দেখ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জেল থেকে কলকাঠি নেওয়ার অভিযোগ কোন প্রভাবশালী ব্যক্তি তাও। দেখুন, প্রভাবশালী বলেই তো ওনাকে আটকে রাখা হয়েছে। আর এটা নতুন কিছু নয় যে আমাদের দেশে মাফিয়ারাও জেল থেকেই তাদের অপারেট করে সব। তো অসম্ভব কিছু নয় এটা। যে কোর্টে আদালতে জানানো উচিত ব্যাপারটা, যে কী করে এটা হতে পারে। একটা লোক জেলে আছে, তারপরে তার প্রভাবে চলছে, আর তথ্য প্রমাণ মানে শুদ্ধ কথা বলা উচিত। মমতা ব্যানার্জি এবং তার সরকারের একটা মানসিকতা এরকম আছে যে আমরা ঝগড়া করে সব আটকে দেবো, যা কিছু রাস্তায় নেমে যাবেন, বিরোধিতা করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সারা দেশে আর পরিষ্কার নির্বাচন করতে চায়, তাতে বাধা হচ্ছে এই যে ভোটার লিস্ট এবং বিদেশি ভোটাররা। আর এটা পরিষ্কৃতকরণ শুরু হয়েছে। উনি ভাবছেন বাংলায় করতেই দেবেন না, গায়ে জোরে আটকে দেবেন। আজ পর্যন্ত কোনো কিছু আটকাতে পারেননি উনি, সাময়িক করছেন। তো নির্বাচন কমিশন দরকার হলে কঠোর পদক্ষেপ নেবে। আর এখন সরকারি যিনি আর এমপ্লয়িদের মালিক, তাকে ডেকেছে, দরকার হলে চিফ মিনিস্টারকেও ডাকবে। আর দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে। আন্দোলন তো একটা চরম পর্যায়ে হয়েছে, আন্দোলন দ্বারা কিছু হয়নি, এটা আমরা জেনে গেছি। যেহেতু কোর্টে এখনো কেস আছে, আমার মনে হয় ওটাকেই লড়াই উচিত, তথ্য সামগ্রী ইত্যাদি দেওয়া উচিত, এবং কোর্ট যাতে আবার নতুন করে ইনকোয়ারি করায় সেখানে বেশি জোর দেওয়া উচিত। পশ্চিমবাংলায় আমাদের এটা আন্দোলন করার অভ্যাস আছে, সব করছি, কিন্তু রাস্তায় যত বড় আন্দোলন হোক কোর্টে কী প্রভাব পড়বে? আর যদি পড়তো তাহলে তো জাজমেন্ট আসতোই, আসেনি এত করার পরেও। আর সেটা কেবলমাত্র আদালতের হাতেই আছে। আমার মনে হয় সেটাকে জোর দেওয়া উচিত।